মিনিট কম সময় নেয়। কুন্তলের উপর নির্ভরশীল জোসেফ, তুই পুঁতেছিস, তুই বললি 8টা লাইন, প্রত্যেক লাইনে 10, তাহলে আমি ধরছি কুন্তল একটা জিনিস তৈরি গেছিস, তাহলে টোটাল কটা মানে লঙ্কা গাছ তুই 10টা চারা, এরকম করে 8খানা লাইন জুড়ে তুই পুঁতে গেছিস। 2x² - 80x। সারি ধরে চারা গাছ লাগাতে গিয়ে দেখলেন করতে x মিনিট সময় নেয়, তাহলে প্রত্যেকটা সারিতে সারির সংখ্যাটা 8 10 80টা, একদম ঠিক, এইটাই তো চাই। x - 20x লাইন হবে, বলছেন প্লাস 800। হ্যালো এভরিওয়ান, সবাই ভালো আছিস নিশ্চয়ই, আর মন দিয়ে অঙ্ক করছিস, তাই তো? তাহলে আমাদের সংকল্প আমরা ভুলিনি তো। সংকল্প মাধ্যমিকে 100%, 1 ইঞ্চি জমি ছাড়বো না কাউকে, অযথা কেন ছাড়বো, তাই না? এখন আমাদের অঙ্ক যখন হাতের মুঠোয় চলে আসছে, তাহলে একদম আমরা ধ্বংস করে দেবো সব। আমাদের যেটা চলছিল একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, আর সময় নষ্ট না করে শেষ করে দিই। 1.4 তার পার্ট 1 হয়ে গেল, পার্ট 2 হয়ে গেল, পার্ট 3 হয়ে গেল, আজকে শেষ পার্ট 4। তাহলে 1.4ও আমাদের কমপ্লিট হয়ে যাবে, আর সামান্য সময়ের অপেক্ষা। তাহলে আগের দিন আমরা অনেকটা পেজ পেয়ে গেছিলাম অঙ্কে, সেই পেজ ধরেই আমরা এগোতে থাকবো। কোয়েশ্চেন নাম্বার রোমান 5-এ আমাদের গ্রামে প্রলয়বাবু তার আয়তক্ষেত্রাকার জমিতে লাগানোর জন্য মোট 350টি লঙ্কার চারা কিনলেন। এদের আয়তক্ষেত্রের প্রতি কী যে প্রীতি আছে আমি জানি না, যাই হোক, বলেছে যখন করতে হবে। আয়তক্ষেত্রাকার একটা জমি আছে, তাতে লঙ্কার চারা পুঁতবে, ঠিক আছে? এবারে কিভাবে পুঁতবে? সারি ধরে ধরে, তার মানে এখানে লাইন ধরে ধরে লঙ্কার গাছ থাকবে। কতগুলো লাইন হবে আমি জানি না, আমি ধরলাম এক্সখানা সারি হবে বা এক্সখানা লাইন হবে। বলছেন সারি ধরে চারা গাছ লাগাতে গিয়ে দেখলেন প্রত্যেকটা সারিতে সারির সংখ্যার থেকে 24টা করে গাছ লাগালে 10টা গাছ পড়ে থাকে। কাণ্ড ঘটেছে। প্রত্যেক লাইনে সারি সংখ্যার থেকে বেশি 24টা করে লাগিয়েছেন, মানে সারি সংখ্যা যদি এক্সখানা হয়, তাহলে প্রত্যেক লাইনে x যোগ 24টা করে গাছ আছে। তার মানে এই লাইনেও x যোগ 24, এটাতেও x যোগ 24, এরকম করে গাছ লাগিয়েছেন। বোঝা গেল? যদি না বুঝতে পারিস আবার বলছি। তুই ধর বাগানে লঙ্কা গাছ লাগাবি, 8খানা লাইন হবে, তোর মাথায় সেট করা আছে আমি 8খানা লাইনে লঙ্কা গাছ পুঁতবো। প্রত্যেক লাইনে তুই যদি মাথায় সেট করে থাকিস আমার 8খানা লাইন হবে, প্রত্যেক লাইনে সেই লাইন সংখ্যার থেকে 2টো করে বেশি লঙ্কা গাছ পুঁতছিস, মানে আমার লাইন 8টা, প্রত্যেক লাইনে 8 যোগ 2 10টা করে চারা থাকবে। বুঝতে পেরেছিস? তাহলে 1 নম্বর লাইনে 8 যোগ 2 10টা চারা, 2 নম্বর লাইনে 8 যোগ 2 10টা চারা, 3 নম্বর লাইনে 8 যোগ 2 10টা চারা, এরকম করে 8খানা লাইন জুড়ে তুই পুঁতে গেছিস। তাহলে টোটাল কটা মানে লঙ্কা গাছ তুই পুঁতেছিস? তুই বললি 8টা লাইন, প্রত্যেক লাইনে 10টা, 8 10 80টা, একদম ঠিক, এইটাই তো চাই। এখানেও তাই করেছে, শুধু আমি সারির সংখ্যাটা দেখতে পাচ্ছি না বলে আমার মাথা ধোয়া হয়ে গেছে আর কি। তাহলে ব্যাপারটা তাই, এক্সখানা সারি, আর প্রত্যেকটা সারিতে আছে x যোগ 24টা করে। কিন্তু এইটা করার পরেও তার কাছে 10টা চারা গাছ এক্সট্রা থেকে গেছে, মানে তাদেরকে আর প্লেস করা যায়নি। তার মানে পোতা হয়েছে কটা? কিনেছিলেন 350টা, 10টা হাতে রয়ে গেছে, তাহলে পোতা হয়েছে নিশ্চয়ই 350টা থেকে 10টা কম 340টা। ব্যাস, আমার অঙ্কের ফ্রেমিং কমপ্লিট। ব্রেনে এইটুকুনে আমার ম্যাপ হয়ে গেল। এবারে আমি ধরে ধরে লিখবো, ফ্রেম করব, সলভ করব, ঠিক? তাহলে স্টেপ আমার 3টে। এক হচ্ছে আমার মাথায় গোটা অঙ্কটার ছবি পরিষ্কার করা, সেটা ছবি এঁকেই করব। সেকেন্ড হচ্ছে এটাকে কথায় লেখা, যাতে পরীক্ষক বুঝতে পারেন। থার্ড হচ্ছে যাতে আমরা দুজনেই বুঝতে পারি, আমিও বুঝতে পারি, পরীক্ষকও বুঝতে পারে, সুন্দর করে লিখে ওটা সলিউশন বের করে উত্তর লিখবো, ব্যাস, শান্তির নিঃশ্বাস। চলো তাহলে ধরি এক্সটি সারিতে লঙ্কা গাছ পোতা হবে। সুতরাং প্রতিটি সারিতে গাছের সংখ্যা
কত x যোগ 24টা করে। সুতরাং মোট গাছ পোতা হয়েছে কটা, এক্সটা লাইন, প্রত্যেক লাইনে এতগুলো করে, তাহলে এক্স গুণ এক্স যোগ 24টি হয়ে গেল। কিন্তু প্রশ্নে আবার বলেছে গাছ লাগালে আরও 10টা গাছ অতিরিক্ত থাকে। তাহলে এইবারে প্রশ্নানুসারে এক্স গুণ এক্স যোগ 24 যদি করা হয় তাহলে 350টার থেকে 10টা গাছ কম পোতা হয়ে যায়। ব্যাস, আমার ফ্রেমিং রেডি। এক্স স্কোয়ার যোগ এক্স গুণ 24, 24x সমান সমান 340। এটাকে এইদিকে নিয়ে আসি, এক্স স্কোয়ার যোগ 24x বিয়োগ 340 সমান সমান 0। এবারে 340, এখানে 24 আছে, 340 তো বড় সংখ্যা খুব। এবারে এইটাকে নিয়ে যদি আমি ওই বি স্কোয়ার মাইনাস 4ac টেসি করি অনেকটা আমার সময় যাবে, তাই আমি চেষ্টা করছি এটাকে মিডল টার্মেই করার। তাহলে 340 2 দিয়ে করি 170, 2 দিয়ে করি 8 দুগুণে 16, 5 দুগুণে 10, 5 17 85। ব্যাস, এদেরকে যোগ বিয়োগ করে কি আসছে, তাহলে কোন দুটো উৎপাদক নেব, 17 দুগুণে 34 আর 5 দুগুণে 10, এদেরকে বিয়োগ করলে 24 চলে আসে। তাহলে এক্স স্কোয়ার যোগ 34x বিয়োগ 10x বিয়োগ 340 সমান সমান 0। তাহলে পরের পেজে চলে যাই, এক্স স্কোয়ার যোগ 34x বিয়োগ 10x বিয়োগ 340 সমান সমান 0। আবার একবার চেক করে নিই, এক্স স্কোয়ার যোগ 34 বিয়োগ 10 বিয়োগ 340, হ্যাঁ ঠিক আছে। তাহলে এগিয়ে যাই, এক্স কমন নিই, এক্স যোগ 34 মাইনাস 10 কমন নিলে এক্স যোগ 34 সমান সমান 0। এক্স যোগ 34 যদি কমন নিই এখানে এক্স বিয়োগ 10 সমান সমান 0। কেন আবার এক্স সমান সমান মাইনাস 34 হয়ে গেল আর এক্স সমান সমান 10 হয়ে গেল। তাহলে মাইনাস 34 আবার সেই হবে না, কারণ ঋণাত্মক, এক্স সমান সমান 10। এই অবধি থাকলাম। আগেরটায় কি বলেছে, সারির সংখ্যা হিসেব করে লিখি। তাহলে আমি লিখব, যেহেতু সারির সংখ্যা ঋণাত্মক হতে পারে না, তাই x ইকুয়াল টু 10। তাহলে উত্তর কি, নির্ণেয় সারি সংখ্যা দশটি। ঠিক আছে, নেক্সট চল এবারে একদম ফাস্ট করব। জোসেফ এবং কুন্তল একটি কারখানায় কাজ করে। জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট কম সময় নেয়। 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করে। কুন্তল ওই সময়ে কয়টি জিনিস তৈরি করে সেটা হিসেব করব। তাহলে জোসেফ আর কুন্তল দুজনায় আছে, অঙ্কটা ফ্রেম করে নিই। তাহলে জোসেফ একটা জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট কম সময় নেয়। কুন্তলের উপর নির্ভরশীল জোসেফ। তাহলে আমি ধরছি কুন্তল একটা জিনিস তৈরি করতে x মিনিট সময় নেয়, তাহলে জোসেফ কত নেবে, x এর থেকে 5 মিনিট কম, এত মিনিট। ঠিক আছে, 6 ঘন্টা কাজ করলে জোসেফ কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করে। আচ্ছা, তোরা সবাই সেই কাগজের প্লেন বানাতে পারিস? কাগজের প্লেন ফোল্ড করে ধর বানাতে 2 মিনিট সময় লাগে তোর, তাহলে একটা প্লেন বানাতে তোর 2 মিনিট সময় লাগছে। তোকে আমি বললাম 1 ঘন্টা বসে বসে তুই প্লেন বানিয়ে যা, তাহলে কটা প্লেন বানাবি? তুই বললি 2 মিনিটে বানাই একটা প্লেন, 1 মিনিটে বানাই 1/2, মানে হাফখানা, আর তাহলে 1 ঘন্টা সময় দিয়েছেন, তাহলে 60/2 মানে 30টা প্লেন বানাবো। একদম ঠিক। তার মানে দিনের শেষে
আমার 60 মিনিট ভাগ তোর একটা প্লেন বানাতে যতক্ষণ লাগছিল সেই 2 মিনিট, তাহলেই আমি আমার উত্তর পেয়ে গেলাম। তাহলে এখানে জোসেফ আর কুন্তলকে খাটিয়েছে কতক্ষণ? 6 ঘন্টা। এক একটা করে বানাতে এর এত মিনিট লাগছে, ওর এত মিনিট লাগছে। তাহলে 6 ঘন্টা মানে কত? তুই বললি 6 গুণ 60 মিনিট, 360 মিনিট। তাহলে 360 মিনিটে জোসেফ কতগুলো বানাবে? 360 ভাগ x-5 আর কুন্তল 360 ভাগ x, এই হচ্ছে ব্যাপার। তাহলে এ এতগুলো বানালো মানে জোসেফ, আর কুন্তল বানালো এতগুলো। কে বেশি বানিয়েছে? এ কম টাইম নেয়, তাহলে বেশি মাল বানাবে। তাহলে এইটার থেকে এইটা বাদ দিয়ে 6 এসছে। এই হচ্ছে গল্প। এটাই এবারে ফ্রেশ করে লিখি, আর বারবার লিখছি না, শর্টে আমি করে দিচ্ছি, তোরা এইটাকে একটুখানি গুছিয়ে লিখে নিবি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? 360 ভাগ x-5 মাইনাস 360 বাই এক্স সমান সমান 6। তাহলে আমি যদি এখান থেকে 360 কমন নিয়ে নিই, এখানে থাকবে 1/x-5 মাইনাস 1/x সমান সমান 6। 6 দিয়ে এটাকে কাটতে আমার খুব ভাল লাগে। তাহলে এখানে 60, বা এই যে 60টা আছে এটাকে আমি তলায় নামিয়ে দেব। এখানে লসাগু কত? x-5 গুণ x, তাহলে এখানে x-5 যাবে, তাহলে -x+5 সমান সমান 1/60। তাহলে এটা গেল। তাহলে কি হলো? ক্রসে গুণ করে নেব, এইটা গুণ 1, এইটা গুণ 5। তাহলে x² মাইনাস 5x সমান সমান 5 গুণ 60। তাহলে 5 গুণ 60 সমান 300। তাহলে আবার এই দিকে নিয়ে আসি, x² বিয়োগ 5x মাইনাস 300 সমান সমান আমার 0। এবারে 300কে আমি যদি 5 বানাতে চাই, উৎপাদকে যাব না শ্রীধর আচার্যে যাব? দেখা যাক, আগে উৎপাদক ট্রাই করি। 300, 2 150, 2 75, 3 25, 5 5। তাহলে আমাকে যোগ বিয়োগ করে 5 আনতে হবে। কি আনবো? 3 5 15 আর 4 5 20। 20 আর 5 ভাঙবো, তাহলে x² মাইনাস 20x যোগ 15x মাইনাস 300 সমান সমান 0 হয়ে গেছে। তাহলে এখানে আমি আবার যেমনভাবে করি, x কমন নিয়ে নেব। x কমন নিলে x বিয়োগ 20, এখানে প্লাস 15 কমন নিলে আবার x বিয়োগ 20, সেটা সমান সমান 0। তাহলে দুটো উৎপাদক কি পাচ্ছি? x বিয়োগ 20 আর x যোগ 15 সমান সমান 0। তাহলে এখান থেকে কি পাচ্ছি? x সমান সমান 20 আর x সমান সমান -15। তো -15 মিনিট টাইম তো কেউ নিতে পারে না, এটা হবে না। তাহলে 20 মিনিট, x সমান সমান 20 আমার উত্তর। তাহলে এখানে কি চাইছে? কুন্তল ওই সময়ে কটি জিনিস তৈরি করে, x এর ভ্যালু কিন্তু চায়নি, কটি তৈরি করতে পারবে সেই ভ্যালু চেয়েছে। ওর 20 মিনিট টাইম লাগে, তাহলে ও 360 মিনিটে কটা তৈরি করবে? তাহলে কুন্তল জিনিস তৈরি করবে কটা? 360 ভাগ 20, এতটা। তাহলে কত হলো? 0 0 কাটলো, 18। তাহলে আমার উত্তর কি? কুন্তল 18টি জিনিস তৈরি করবে। এই জন্য বলি বেশি উৎসাহ পেয়ে যেও না, x বের করে নিলেই যে আমার কাজ শেষ তা নয়। তাহলে আমার কি লাগবে? x বের করার পরে আমি আবার ফিরে যাব মূল অঙ্কে, দেখব কি চেয়েছে। এখানে যেরকম চেয়েছে কটি জিনিস তৈরি করতে, কটি জিনিস, এইটা আমার ফোকাস। তাহলে শুধু মিনিট বের করে আমার কাজ শেষ না, সাবধান থাকবে। চল চল চল। স্থির জলে একটা নৌকার গতিবেগ 8 কিলোমিটার প্রতি ঘন্টা। নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 22 কিলোমিটার গেলে স্রোতের বেগ কত ছিল হিসেব করে লিখি। আচ্ছা, তাহলে আমি কি কি জানি তার আগে বেশি দরকার নৌকার অঙ্ক আমি বুঝি কিনা। একটা নৌকা, তাকে তুই যদি পুকুরের উপর ছেড়ে রাখিস, তাহলে নৌকার ইঞ্জিন লাগানো আছে এখন, আর ওই দাঁড় বেয়ে বেয়ে লোকজন যায় না। তাহলে আমি কি করব? স্থির জলে যদি ওর বেগ জানি, ধরা যাক 10
মিটার পার সেকেন্ড, আমি কথার কথা বলছি, তার মানে ও প্রত্যেক সেকেন্ডে জলের মধ্যে 10 মিটার পথ যায়। এবারে আমি যদি বলি আমার পুকুরটা মোট 200 মিটার চওড়া, মানে এখান থেকে ওই পার অবধি হচ্ছে 200 মিটার, তাহলে কতক্ষণ লাগবে? তুই বললি 10 মিটার করে যায়, তাহলে 200 মিটার যেতে 200 ভাগ 10 লাগবে, 20 সেকেন্ড লাগবে, একদম ঠিক। তার মানে এমনিতে আমার যা ডিস্টেন্স তাকে টাইম দিয়ে ভাগ করলে, সরি, এমনি যে আমার ডিস্টেন্স তাকে আমি যদি আমার নৌকার বেগ দিয়ে ভাগ করি, আমার কতক্ষণ টাইম লাগছে বেরিয়ে গেছে, সেটা আগেও করেছি। মুশকিল হচ্ছে যদি তুই এরকম পুকুরে না নেমে সমুদ্রে নামিস, তাহলে সমুদ্রে কি থাকবে? ঢেউ থাকবে। এবারে ঢেউ তোকে বাঁচাতেও পারে, মারতেও পারে। কেন? ঢেউয়ের দিকেই যদি তুই যাস, ঢেউ যদি এই দিক থেকে এই দিকে যায়, তোর নৌকাও যদি এই দিক থেকে এদিকে যাওয়ার চেষ্টা করে, তাহলে ঢেউ তোকে হেল্প করবে যে আমিও যাচ্ছি, তোমায় আমি ঘাড়ে করে নিয়ে যাব। তাহলে তোমার বেগ তখন হবে তোমার নিজের বেগ প্লাস স্রোতের বেগ, দুটোর সুবিধে তুমি পাবে। কিন্তু যদি তুই এবারে এখান থেকে ধর তুই গেলি বাজার করতে, ফেরার সময়ও তো আবার ওই দিকে যাবি না, তোকে তো ফিরতে হবে, তার মানে তখন নৌকার মুন্ডুটা ঘুরে যাবে আমার এই দিকে। এবারে স্রোত তো যাচ্ছে ওই দিকেই, স্রোতের তো আর ডিরেকশন চেঞ্জ হয়নি, কিন্তু তুই এবারে আসছিস এই দিকে। আগের বার যে স্রোত তোকে কাঁধে করে নিয়ে গেল, চল বাবা চল আমার সাথে সাথে চল, এবারে সে কি করবে? প্রত্যেক মুহূর্তে এই না যাবি না, তুই একটুখানি এগোলি, আমি তো ওই দিকে যাচ্ছি, আমার সাথে সাথে চ, তোকে খানিকটা পিছিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তার মানে তখন সুবিধে তো তুই পাবিই না, অসুবিধে হবে। তাহলে স্রোতের প্রতিকূলে বেগ হবে তোর বেগ মাইনাস স্রোতের বেগ, যেটা আমরা ছোটবেলায় পড়েছিলাম। তাহলে আমি এতটা ছোট করে বলার কারণ কি? ছোটবেলার কথাটা একবার মনে করিয়ে দেওয়া। তাহলে যদি স্থির জলে নৌকার বেগ জানি, স্রোতের বেগ জানি, তাহলে স্রোতের অনুকূলে বেগ হয় স্রোতের বেগ প্লাস নৌকার বেগ, আর যদি স্রোতের প্রতিকূলে বেগ চায়, নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ। এইটা খালি মাথায় রাখবো। আর বেগ জানলে, ডিস্টেন্স জানলে কিভাবে ডিল করতে হয় আমাদের জানা আছে। আমার এই জঘন্য আঁকাগুলো আমি তাহলে এবার মুছে দিই, অঙ্কে ফিরি। তাহলে কি বলছে? স্থির জলে একটি নৌকার গতিবেগ 8 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে নৌকার বেগ, স্থির জলে লিখে নাও, স্থির জলের নৌকার বেগ 8 কিমি প্রতি ঘন্টা। সবই কিলোমিটার আর ঘন্টায় আছে, তাহলে একক নিয়ে সমস্যা নেই। নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিলোমিটার যায়। এইবারে স্রোতের বেগ আমি জানি না, তাহলে ধরি স্রোতের বেগ x কিলোমিটার প্রতি ঘন্টা। সুতরাং স্রোতের অনুকূলে নৌকার বেগ কত? অনুকূলে বেগ হবে স্থির জলে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, এত কিমি প্রতি ঘন্টা। আর প্রতিকূলে কি হবে? স্রোতের প্রতিকূলে বেগ হবে 8 মাইনাস এক্স, এত কিমি প্রতি ঘন্টা। সবগুলো একবারে লিখে নিলাম যাতে আমার ঝামেলা না হয়। এর পরের বার আমাকে একটু সাবধান হয়ে পরের লাইনে পড়তে হবে। নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 22 কিলোমিটার যায়। তার মানে এই 5 ঘন্টাটা স্রোতের অনুকূলের একার সম্পত্তি না, বা স্রোতের প্রতিকূলের একার সম্পত্তি না। নৌকাটা মোট 5 ঘন্টা ট্রাভেল করেছে। একবার স্রোতের অনুকূলে গেছে, ধরো বাড়ি থেকে বাজারে, আর একবার ফিরে এসেছে, ঠিক আছে? তার মানে অনুকূল আর প্রতিকূল মিলিয়ে মোট আমার 5 ঘন্টায় সে যাতায়াত করেছে। তাহলে আমি অনুকূলের দিক থেকে দেখি, তাহলে আমার স্রোতের অনুকূলে সময় লাগে, স্রোতের অনুকূলে 15 কিলোমিটার যেতে সময় লাগে কত? আমরা জানি, সেই মনে আছে, ডিস্টেন্স বাই গতিবেগ সমান সমান সময়, সেইটা কাজে লাগাবো। লাগে কত? 15 বাই
অনুকূলের বেগ কত 8 + x এত ঘন্টা। অনুরূপে স্রোতের প্রতিকূলে কতটা গেছে 22 কিলোমিটার। 22 কিলোমিটার যেতে সময় লাগে কত 22/8 - এত ঘন্টা। ঠিক আছে, তাহলে এই যে দুটো সময় পেলাম এদেরকেই যোগ করে 5 ঘন্টা হয় না? একদম ঠিক। তাহলে আমি লিখব প্রশ্নানুসারে 15/8 + x যোগ 22/8 - x সমান সমান 5। আমার ইকুয়েশন রেডি, পরের স্লাইডে যাচ্ছি। তাহলে 15/8 + x প্লাস 22/8 - x সমান সমান 5। দেখে নিই একবার, 15/+22/-5। হ্যাঁ ঠিক আছে, চলো এবারে এটার সলভে চলে যাই। এদের লসাগু হবে এদের গুণফল 8 + x × 8 - x। তাহলে এখানে +x আছে, 15-র সাথে -x আলা পার্টটা চলে আসবে, আর 22-এর সাথে 8 + x এর পার্টটা চলে এলো, = 5। এবারে সরল যদি করি 15 × 8 120 -15x প্লাস 8 × 2 = 16, 8 × 2 = 16 আর 1 17 প্লাস 22x। আর নিচে কি হলো, এটা দেখো a² - b² ফরম্যাট, তার মানে 8² - x² সমান সমান 5। আবার দোতলা আছে, একতলা বানাবো, তাহলে এখানটায় এইটুকুকে আগে অ্যাডজাস্ট করি। 176 প্লাস 120 কি হবে 6 9 2, আর এখানে 22 ছিল 15 যাচ্ছে, তাহলে 7x, আর ওখানে 5 × 8² হচ্ছে 64 -x²। তাহলে আবার যদি সাজাই গোছাই 7x প্লাস 296 = 5 × 64, 4 × 5 = 20, হাতে 2, 5 × 6 = 30, 320 - 5x²। সবাইকে এদিকে নিয়ে চলে আসি, তাহলে 5x² প্লাস 7x প্লাস 296 -320 সমান সমান 0। তাহলে লাস্ট বার 5x² প্লাস 7x -24 সমান সমান 0 লিখে ফেললাম। এইবারে আমাকে কি আনতে হবে, 24 × 5 120, তাকে ভেঙে আনতে হবে 7। দেখি ভাঙি চল, 2 60, 2 30, 2 15, 3 5, আমাকে যোগ বিয়োগ করে কি আনতে হবে 7। তাহলে কত আনবো 15, এখানে হচ্ছে 8, তাহলে 8 আর 15তেই ভেঙে নিই, তাহলে 5x² প্লাস 15x মাইনাস 8x মাইনাস 24 সমান সমান 0। ঠিক আছে, বা 5x কমন নিলে x প্লাস 3 মাইনাস 8 কমন নিলে x প্লাস 3 সমান সমান 0, বা x প্লাস 3 5x মাইনাস 8 এদের গুণফল হচ্ছে 0, তাহলে x সমান সমান হয় -3, আর না হলে 5x সমান সমান 8, বা x সমান সমান 8-এর 5। 8-এর 5 যদি হয় তার মানে হচ্ছে 1/3 x এর মান। আমার কাছে কি জানতে চাইছিল, স্রোতের বেগ কত ছিল। স্রোতের বেগই আমরা x ধরেছিলাম, তাহলে সেটাই বেরিয়ে গেছে। তাহলে স্রোতের বেগ হচ্ছে 1/3 কিমি প্রতি ঘন্টা। এটাকে এবার সুন্দর করে গুছিয়ে তোরা লিখবি, ঠিক আছে। চল, আর দুটো অঙ্ক, একটুখানি ধৈর্য ধর, শেষ হয়ে যাবে। একটি সুপারফাস্ট ট্রেন একটি এক্সপ্রেস ট্রেনের থেকে ঘন্টায় 15 কিলোমিটার বেশি বেগে যায়। একই সাথে একটি স্টেশন থেকে ছেড়ে 180 কিলোমিটার দূরের অন্য একটা স্টেশনে সুপারফাস্ট ট্রেনটা 1 ঘন্টা আগে পৌঁছেছে। ট্রেনের গতিবেগ কত ছিল নির্ণয় করো। দেখো এখান থেকে এই অবধি হচ্ছে 180 কিমি। দুটো ট্রেনের কথা বলা হচ্ছে, একটা সুপারফাস্ট ট্রেন, একটা এক্সপ্রেস ট্রেন।
তাহলে সুপারফাস্ট ট্রেন এক্সপ্রেস ট্রেনের থেকে ঘন্টায় 15 কিলোমিটার বেশি বেগে যায়। আর আমার লাস্টে জানতে চেয়েছে সুপারফাস্ট ট্রেনটার গতিবেগ কত। তাহলে আমি সুপারফাস্ট ট্রেনটারই গতিবেগ ধরছি x কিলোমিটার প্রতি ঘন্টা, কারণ এটাই যখন বের করতে দিয়েছে এটা ধরাই সেফ। তাহলে এক্সপ্রেস ট্রেনের সাথে এর সম্পর্ক কি? সুপারফাস্ট ট্রেন এক্সপ্রেস ট্রেনের থেকে ঘন্টায় 15 কিলোমিটার বেশি বেগে যায়। তাহলে এক্সপ্রেস ট্রেনটা নিশ্চয়ই x-5 কিলোমিটার প্রতি ঘন্টায় যায়। তোরা বললি হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমার এই 180 কিলোমিটার যেতে সুপারফাস্ট ট্রেনের কতক্ষণ সময় লাগে? 180/x। আর এক্সপ্রেস ট্রেনের কত সময় লাগে? 180/x-15। কোনটা বেশি? কে ধীরে ধীরে যাচ্ছে এক্সপ্রেস, তার সময় বেশি লাগবে, তাহলে এইটা বড়। এইটার থেকে এইটা বাদ দিলে এই সময়টাই হচ্ছে 1 ঘন্টা, ঠিক আছে। তাহলে আমি এবারে সলভে চলে যাই। 180 কমন নিলাম, 1/x-15 মাইনাস 1/x সমান সমান 1। তাহলে আবার সেই 180কে ওর তলায় ঢুকিয়ে দেব। এখানে কি রাখবো? x গুণ x-15 হবে আমার লসাগু। x-15 আছে, x মাইনাস x প্লাস 15 সমান সমান 1/180। তাহলে কি হলো? x কেটে গেল, এটা গুণ ক্রসে। তাহলে x² মাইনাস 15x সমান সমান 180 গুণ 15। এবারে এটাকে আবার সেই সলভ করতে হবে। x² মাইনাস 15x মাইনাস 180 গুণ 15। 180 গুণ 15কে আমি অন্যভাবে করব। 15 করলে কত আসবে? মুখে মুখে কর। 0, 8 15 হচ্ছে 120, 0 হাতে 12, 15 একে 15 আর 12 27, 2700। তাহলে মাইনাস 2700 সমান সমান 0। তাহলে এবারে আবার এটাকে তোরা মিডল টার্ম করতে পারিস বা শ্রীধর আচার্যে যেতে পারিস, যেটা খুশি। আমরা কিসে যাব? মিডল টার্মেই চল। 2700 2 দিয়ে যাক, 2 একে 2, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 0। কত দিয়ে যাবে? 2 দিয়ে। 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 5 দুগুণে 10। 3 দিয়ে যাক, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 5 15। আবার 3 দিয়ে যাক, 3 7 21, 3 5 15। আবার 3 দিয়ে যাক, 25, 5 5। পুরো খাতা আমরা খুলে দিলাম। এই হচ্ছে ব্যাপার। এদের যোগ বিয়োগ করে 15 আনতে হবে। কি করে আনবি বল? 3 5 15, 3 15 45। অনেকগুলো উৎপাদক এসছে তো একটু বড় বড়ই নিচ্ছি। 45 হলো, তাহলে এখানে কত পড়ে থাকলো? 5, 3 5 15, 60, 4 15 60। 60 আর 45-এ ভাঙি। তাহলে এখানে কি লিখব? x² মাইনাস 60x যোগ 45x মাইনাস 2700 সমান সমান 0। ফরম্যাটে পড়ে গেছে। x কমন, x মাইনাস 60 যোগ 45 কমন, x মাইনাস 60ই হবে, আমার আর করে দেখার দরকার নেই। x মাইনাস 60 কমন নিলাম, x যোগ 45 সমান সমান 0। তাহলে এখান থেকে পাবো x সমান সমান মাইনাস 45, যেটা হতে পারে না। আর এখান থেকে পেলাম x সমান সমান 60। তাহলে আমার উত্তর কি আসবে? সুপারফাস্ট ট্রেনটাই চেয়েছিল, সেটাই আমরা x ধরেছিলাম। তাহলে এটাই হচ্ছে আমার উত্তর, 60 কিমি প্রতি ঘন্টা। একবার দেখে নিস, ঠিক আছে। চল চল চল, একদম লাস্ট অঙ্ক, একটুখানি ধৈর্য ধর। রেহানা বাজারে গিয়ে দেখলো প্রত্যেক কেজি মাছের যা দাম, ডালের দাম তার থেকে প্রতি কেজিতে 20 টাকা কম, আর চালের দাম প্রতি কেজিতে 40 টাকা কম। আচ্ছা, 3টে আইটেম আছে, মাছ, ডাল, চাল। রেহানা 240 টাকার মাছ আর 240 টাকার ডাল কিনে মোট যে পরিমাণ মাছ আর ডাল পেল সেটা 280 টাকায় চাল কেনার পরিমাণের সমান। রেহানা প্রতি কেজি মাছ কি দামে কিনেছিল হিসেব করি। তাহলে মাছ দিয়েই যখন সব কিছু করছে দেখি, তাহলে ফিশ, চাল মানে রাইস, আর
আর কি আছে, ডাল, তিনটে আইটেম। তাহলে মাছের দাম যদি এক্স টাকা প্রতি কেজি হয়, তাহলে ডালের দাম প্রতি কেজিতে 20 টাকা কম। ডাল তাহলে এক্স মাইনাস 20 টাকা পার কেজি, বারবার আর লিখছি না। আর চালের দাম প্রতি কেজিতে 40 টাকা কম, তাহলে এক্স মাইনাস 40 হচ্ছে চালের দাম। এবারে বলছে 240 টাকায় যা মাছ পাবে, তাহলে এক্স টাকা যদি প্রত্যেক কেজির দাম হয়, 240 টাকায় মাছ কত পাবে? তোরা বললি 240 বাই এক্স, একদম ঠিক। আর 240 টাকায় ডাল কত পাবে? 240 বাই ডালের দাম এক্স মাইনাস 20। এদের অ্যাড করে যতটা পরিমাণ হবে, ও 280 টাকার যদি চাল কিনতো, চালের দাম কত? এক্স মাইনাস 40, তাহলে যত পরিমাণ চাল পেত তার সাথে সমান। এবারে আমার চাই কি, রেহানা প্রতি কেজি মাছ কি দামে কিনেছিল, সেটাই আমরা এক্স ধরেছি, এক্সের ভ্যালু বের করব। চল করে ফেলি। এখান থেকে 240 কমন নিই, তাহলে 1/x প্লাস 1/x মাইনাস 20, এখানে 280 বাই এক্স মাইনাস 40। কেটে দিই, 0 0 কাটলাম, 4 দিয়ে কাটি, 4 6 24, 4 7 28। তাহলে এখানে কি হচ্ছে, 6 গুণ, এখানে এক্স গুণ এক্স যোগ 20, সরি এক্স বিয়োগ 20 আছে, তাহলে এখানে এক্স আছে, এক্স বিয়োগ 20 যাবে, প্লাস এক্স সমান সমান 7 ভাগ এক্স মাইনাস 40। ঠিক আছে, তাহলে কি হলো কেসটা, আমার এখানে এলো 6 গুণ 2x মাইনাস 20 বাই এক্স স্কোয়ার মাইনাস 20x, আর এখানে 7 বাই এক্স মাইনাস 40। ঠিক আছে, আবার কি হবে, ক্রসে গুণ হবে, তাহলে কি পাচ্ছি, 6 গুণ 2x মাইনাস 20 গুণ এক্স মাইনাস 40, আর এখানে 7 গুণ এক্স স্কোয়ার মাইনাস 20x। ঠিক আছে, চলো তাহলে 6 বাইরে থাক, এইটাকে অ্যাডজাস্ট করে আসি, 2x স্কোয়ার মাইনাস 80x মাইনাস 20x প্লাস 800 সমান সমান 7x স্কোয়ার মাইনাস 140x। লাস্ট অঙ্ক তো খাটিয়ে মারছে, বুঝেছিস, প্রচুর বড় করে। তাহলে কি হলো, 6 দুগুণে 12x স্কোয়ার মাইনাস, এখানে কত ছিল, 80 আর 20 100 ছিল, তাহলে 600x, আর 800 ছিল, তাহলে যোগ 6 8 4800 সমান সমান 7x স্কোয়ার মাইনাস 140x। সব এদিকে নিয়ে চলে আসি, তাহলে 12x স্কোয়ার, 7x স্কোয়ার এদিকে এলে মাইনাস হয়ে 5x স্কোয়ার, এখানে এইটা প্লাস হয়ে যাবে, তার মানে মাইনাস 0 6, এখানে 2 460x যোগ 4800 সমান সমান 0। তো চেহারা দেখে তো আমাদের ভীষণ ভয় লাগছে, স্বাভাবিক। এখান থেকে আমি একটা 5 কমন নিয়ে একটু ছোট করে দিই, এক্স স্কোয়ার মাইনাস 5 দিয়ে ভাগ করলে কত হয়, 5 নং 45, 5 দুগুণে 10 92x প্লাস 5 নং 45, 5 6 30, 960 সমান সমান 0। তাহলে 5টা ওখানে চলে যাবে, আমি আর লিখছি না, এই জিনিসটা উড়ে গিয়ে ওর তলায় বসে যাবে, 0-র তলায়, এবং আলটিমেটলি সেটা 0ই হয়ে যাবে। তাহলে এইটা একটু ছোট, তাহলে 960, তাহলে এইটাকে আমাকে যোগ বিয়োগ করে 92 আনতে হবে। চল, 2 480, 2 240, 2 120, 2 60, 2 30, 2 15, 3 5, অবশেষে এসছে। তাহলে আমার একদম পুরো কঙ্কাল রেডি, এখান থেকে আমায় যোগ বিয়োগ করে আনতে হবে 92। একটু কঠিন কাজ, দেখি চল, 100 দিয়ে যাব, 5 না 100-র কাছাকাছি তো হবে না, 4, তাহলে কত, 5
2 দুগুণে 4, 4 5 20 বানাই আগে, 20, 20 দুগুণে 40, 40 দুগুণে 80, 80 আর এখানে হচ্ছে 3 4 12, 80 আর 12। তাহলে আমি এখানে কি লিখব, এক্স স্কোয়ার মাইনাস 80x মাইনাস 12x যোগ 960 সমান সমান 0। ঠিক আছে, তাহলে এইটাকেই আমরা নেক্সট পেজে কপি করি। এক্স স্কোয়ার মাইনাস 80x মাইনাস 12x যোগ 960 সমান সমান 0। আর একবার দেখে নিই, এক্স স্কোয়ার মাইনাস 80 মাইনাস 12 যোগ 960, হ্যাঁ ঠিক আছে। তাহলে কি কমন গেল, এক্স, এক্স মাইনাস 80, এখানে মাইনাস 12 কমন নিলে আশা করা যায়, হ্যাঁ 8 12 96, 80, 0। তাহলে এক্স মাইনাস 80 যদি কমন নিই, এক্স মাইনাস 12 পড়ে থাকে, 0। তাহলে এক্স সমান সমান কী পাচ্ছি, হয় 80 আর না হলে এক্স সমান সমান 12। এবারে তোরা বললি এইবারে তো স্যার ফাঁদে পড়েছেন, এতক্ষণ ঋণাত্মক হয় না বলে আপনি কেটে দিচ্ছেন, এবারে তো দুটোই ধনাত্মক এসছে, কি করে হবে? দেখ, এক্স সমান সমান 80ও হতে পারে, 12ও হতে পারে, কিন্তু তার সাথে আমায় এটাও মাথায় রাখতে হবে, শুধু এক্স নিয়ে তো আমার কারবার না, চালের দাম আবার এক্স মাইনাস 40, ডালের দাম আবার এক্স মাইনাস 20, তাহলে এক্স না হয় 12 এলো, তাহলে 12 যদি ধরি, চাল ডালের তো গল্প শেষ, 12 থেকে একবার 20 বাদ দিলে সে নেগেটিভ চলে আসবে, আর 12 থেকে 40 বাদ দিলে সে তো আরও ভয়ঙ্কর নেগেটিভ চলে আসবে। তার মানে এটা পজিটিভ হলেও বাকিগুলো নেগেটিভ হয়ে যাবে এই ছোট মানটা ধরলে, ওয়্যারঅ্যাজ এইটা ধরলে কিন্তু ঠিকঠাক থাকবে। তাহলে আমার মাছের দাম 80 টাকাই উত্তর, 80 টাকা প্রতি কেজি। তাহলে আমরা শেষের দিকে আর গোটা অঙ্কটা ভালোভাবে সাজিয়ে গুছিয়ে লিখলাম না, কারণ আগে অনেকগুলো অঙ্ক নিয়ে আমরা আলোচনা করেছি, এটা তাই শর্টে করলাম। তোরা কিন্তু গুছিয়ে সুন্দর করে লিখবি, খাতাটা রেডি রাখ। সবটা অঙ্ক হয়ে গেল, 1.4 শেষ, একদম শ্বাস নে একটা লম্বা করে, আর শুধু 1.5, 1.5টা সবচেয়ে সোজা, ছোট জিনিস, প্রচুর এমসিকিউ আছে, শর্ট কোয়েশ্চেন আছে, ধরবো শেষ করে দেব, ব্যাস এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল। সুন্দর করে আমরা বুঝলাম, প্র্যাকটিস করতে থাক, ভালো হবে।